মিথ্যা বলে নেশা খায় পিসার চলে, মিথ্যা বলে নেশা খায়, এরকম স্লোগান পিসার চন্দ্রের ব্যাপারে হয়। আমাকে বল কি মিথ্যা বলেছে, কোন বক্তব্য তারা মিথ্যা ছিল? আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন, চাঁদা তুলে পল্টনে চলে যান লন্ডন, এই বক্তব্য আমার না। আমি এই কথা স্পষ্ট বলেছি, বক্তব্য আমার না, মানুষে বলে। কাজে আপনার তো সংশোধন হওয়া দরকার, এটা আমার উদ্দেশ্য ছিল। আমি কে বক্তব্য দিয়েছি? আপনারা শুনেছেন এই বক্তব্য, আমি সেইটা বলেছি। আপনাদের ব্যাপারে এই বক্তব্য আসছে, আপনারা সংশোধন করেন। যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন। এই বক্তব্য আমার না। আপনারাই গণতন্ত্র চিল্লান, অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না। মূর্খতা বাদ দেন, শিক্ষিত হন, রাজনীতি সম্পর্কে জানাশোনা করেন। দুই একটা সংসদ দেখেন, গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন, সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন। বিরোধী দল ক্ষমতাসীনদেরকে কিভাবে অ্যাটাক করে একটু শুনে ধৈর্য ধারণ করেন। আপনারা তো গাঁজা নিয়ে ব্যস্ত থাকেন, মদ নিয়ে ব্যস্ত থাকেন, চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন। রাজনীতি শিখবেন কখন? কোথায় রাজনীতি শিখবেন? রাজনীতি শিখেনি না। মমতা ব্যানার্জি মোদিকে যেই ভাষায় কথা বলে, আমাদের দেশে কোন বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে, আমার মনে হয় গুলি দিয়ে মেরে বলাইতো ডাইরেক্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলতে চাই, আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন, কর্মীদেরকে শিক্ষা দেন, অনুরোধ করব। গণতন্ত্র জানিয়ে তো না। আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদীকে যে অ্যাটাক করা হয়, ওই যে আমাদের বাংলাদেশের সংসদে এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করতো, তাহলে আমার মনে গলা চিপে ধরত। আপনি বলুন, গত ভারতে নির্বাচনে আমি প্রায় 100 বক্তব্য শুনেছি। রাহুল কি বক্তব্য দেয়, মোদী কি বক্তব্য দেয়, সোনিয়া কি বক্তব্য দেয়, প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয়, আমাদের দেশের এই পাশের ক্যালকাটার মমতা ব্যানার্জি কি বক্তব্য দেয়, বিরোধী দল কি বক্তব্য দেয়। আল্লাহ না করুক এই বক্তব্য আমরা দিতাম, তাহলে আমার মনে হয় এই বিয়াকুব গুলি, জাহেল মূর্খ গুলি আমাদের রাস্তায় নামতে দিত না। গণতন্ত্র মানেটা কি? গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে। আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো? সরকারি দল কি কি অন্যায় করে, কোন জায়গায় তার দুর্বলতা আছে, সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ। এই বিয়াকুবরা জানি না, সব জাহেল, সব মূর্খের গোষ্ঠী। বিরোধী দলের কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতির সামনে উপস্থাপন করা। অমুক অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, এটা ধরিয়ে দেওয়ার তো বিরোধী দলের কাজ। এই মানুষের কাজটা কি? এই মানুষের কাজটা কি? তৈলমর্দন করা। এই মানুষের কাজ হলো কে কে চাঁদাবাজি করে, ডাকাতি করে, গুন্ডামি করে, খুন করে, জুলুম করে, ধর্ষণ করে, তাদেরকে ধরিয়ে দেওয়া। এই মানুষের কাজই এইটা। এই মানুষের কাজটা কি? শুধু তৈলমর্দন করা, চাটুকারি করা, এদেশকে ধ্বংস করা, চক্রান্ত করা। এই কাজটা কি? 30 সালে কে কি গুন্ডামি করে, এই 30 সালে এরিয়ায় কে কি গুন্ডামি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, এদেরকে ধরিয়ে দেন। এই কিন্তু মানুষের কাজ, এই যদি বিরোধী দলের কাজ। কিন্তু আমাদের জাহেলরা গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে, কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না। আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা ভাজন ফখরুল ইসলাম আলমগীর ভাইকে বলবো, আপনাদেরকে জানান, গণতন্ত্র মানেই হলো বিরোধী দলের দুর্বল জায়গাকে অ্যাটাক করা। কোন কোন জায়গায় কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে, উপস্থাপন করবে, জাতিকে জানিয়ে দিবে। মিথ্যা বলেন কেন? চরমনাই পীর সাহেব হুজুর কোন মিথ্যা কথা বলেছেন? তিনি কখন নেশা করেছেন? তিনি কি ভণ্ডামি করেছেন? আপনারাই বলুন, এটা কি হয়? এটার নাম অ্যাটাক? এটা দুর্নাম।
কি বলেছেন? মিথ্যা বলে নেশা খায়, পিসাব চলে। মিথ্যা বলে নেশা খায়, এরকম স্লোগান পিসাব চরমালের ব্যাপারে হয়। আমাকে বলুন, কি মিথ্যা বলেছে? কোন বক্তব্য তারা মিথ্যা ছিল? আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন, চাঁদা তুলে পল্টনে চলে যান লন্ডন, এই বক্তব্য আমার না। আমি এই কথা স্পষ্ট বলেছি, এই বক্তব্য আমার না, মানুষে বলে। কাজে আপনাদের সংশোধন হওয়া দরকার, এটা আমার উদ্দেশ্য ছিল। আমি কে বক্তব্য দিয়েছি? আপনারা শুনেছেন এই বক্তব্য, আমি সেইটা বলেছি। আপনাদের ব্যাপারে এই বক্তব্য আসছে, আপনারা সংশোধন করেন। যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন। এই বক্তব্য আমার না, আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না। মানুষ বলতেছে সংশোধন হন, আপনার সংশোধন হননি। তবে হ্যাঁ, তারেক সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগানগুলি দেওয়া হয়েছে, এটা ঠিক না, এটা গণতন্ত্র না, এটা আদৌ ঠিক না। আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কিভাবে, এটা দেওয়া ঠিক না। আমি মনে করি চরমনাই পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন, স্টেজে ভুল ধরিয়ে দেন, আমি খুশি হব। এই যে আপনার কাজ, আপনার কাজই হলো স্টেজের কাজ, হলো বিরোধী দলের কাজ, হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ভুল আছে, ধরিয়ে দেন। এই কিন্তু বিরোধী দলের কাজ, এই কিন্তু সৌন্দর্যতা। গণতন্ত্র সৌন্দর্যতাই তো এখানে। আপনারাই গণতন্ত্র চিল্লান, অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না। মূর্খতা বাদ দেন, শিক্ষিত হন। রাজনীতি সম্পর্কে জানাশোনা করেন। দুই একটা সংসদ দেখেন, গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন, সংসদ কিভাবে আলোচনা হয় শুনেন। বিরোধী দল ক্ষমতাসীনদেরকে কিভাবে অ্যাটাক করে, একটু শুনে ধৈর্য ধারণ করেন। আপনারা তো গাঁজা নিয়ে ব্যস্ত থাকেন, মদ নিয়ে ব্যস্ত থাকেন, চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন। রাজনীতি শিখবেন কখন? কোথায় রাজনীতি শিখবেন? রাজনীতি তো শিখেনি না। মমতা ব্যানার্জি মোদিকে যেই ভাষায় কথা বলে, আমাদের দেশে কোন বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে, আমার মনে হয় গুলি দিয়ে মেরে বলে। কি আজীব এদেশের রাজনীতি। আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব, আপনি একটু গণতন্ত্র থেকে বুঝান, গণতন্ত্রের কাজটা কি, নিয়মটা কি, বিরোধী দলের কাজটা কি। যদি আমি বিএনপির ত্রুটিগুলি উন্মোচন না করি, ব্যক্ত না করি, তাহলে তারা সারবে, সংশোধন হবে? এই তো তাদের কাজ।